ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের পর একদিকে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষকে জীবিত উদ্ধারের জন্য দিনরাত কাজ করছে উদ্ধারকর্মীরা, অন্যদিকে দেশের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে লুটপাট। ভূমিকম্পের 4 দিন পর রাজধানী কারাকাস থেকে প্রায় 4 কিলোমিটার দূরের কারাবালেদা এলাকায় ধ্বংসস্তূপের নিচ থেকে বাবা ও তার কিশোর ছেলেকে জীবিত উদ্ধার করেছে ফরাসি ও মার্কিন উদ্ধারকারী দল। 72 ঘন্টার গোল্ডেন উইন্ডো পেরিয়ে যাওয়ার পরও এমন উদ্ধার নতুন করে আশার আলো দেখিয়েছে। অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানিয়েছেন, যতক্ষণ জীবিত কাউকে পাওয়ার সম্ভাবনা থাকবে ততক্ষণ উদ্ধার অভিযান বন্ধ করা হবে না। তবে এই আশার মাঝেও রয়েছে ভয়াবহ বাস্তবতা। মৃতের সংখ্যা ইতিমধ্যে 1450 ছাড়িয়ে গেছে। শত শত ভবন ধসে পড়েছে, হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ, আর কয়েক লাখ মানুষ খাবার, বিশুদ্ধ পানি, আশ্রয় ও চিকিৎসার সংকটে দিন কাটাচ্ছেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ জানিয়েছেন, অন্তত 774টি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই মানবিক সংকটের মধ্যেই বন্দর নগরী লা গুয়াইরায় দেখা দিয়েছে ভিন্ন এক সংকট। উদ্ধার কাজ চললেও শহরের বিভিন্ন এলাকায় ফার্মেসি, সুপারমার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের ঘটনা ঘটছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া শহরে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ায় অনেকেই সুযোগ নিয়ে লুটপাটে নেমেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ত্রাণ পৌঁছাতে দেরি হচ্ছে এবং যে সহায়তা দেয়া হচ্ছে তা প্রয়োজনের তুলনায় অনেক কম। ক্ষুধা, পানি সংকট এবং অনিশ্চয়তার মধ্যে পড়ে অনেক মানুষ ক্ষোভ প্রকাশ করছেন। এই পরিস্থিতির সুযোগ নিয়েই একদল দুর্বৃত্ত লুটপাট শুরু করেছে, যা দুর্যোগ পরবর্তী পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। ফলে ভেনেজুয়েলার বর্তমান বাস্তবতা এখন দুই ভিন্ন ছবিতে বিভক্ত। একদিকে উদ্ধারকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষকে বাঁচানোর লড়াই চালিয়ে যাচ্ছেন, অন্যদিকে দুর্যোগকে পুঁজি করে অপরাধীরা লুটপাট চালিয়ে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলছে। আর তাই ভেনেজুয়েলায় এখন শুধু ভূমিকম্পের ধ্বংসযজ্ঞই নয়, মানবিক সংকটের পাশাপাশি সামাজিক অস্থিরতাও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। একদিকে চলছে জীবন বাঁচানোর যুদ্ধ, অন্যদিকে লুটপাটের মহা উৎসব, যা দেশটির ভয়াবহতাকে আরও গভীর করে তুলছে। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।